কিছু মানুষের কথার ধরন এমন মনে হয় যে না চাইলেও চোখে জল চলে আসে। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেও সবার আপন হওয়া যায় না। ক্ষমাই যদি না করতে পারো তবে ভালোবাসো কেন? বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ কথা, আর কথা বলবো না। কিন্তু ঠিক একটু পর বুঝতে পারি তাকে ছাড়া একটা মিনিটও থাকতে পারবো না। লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান, মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিজের সংসার করতে পারে না। নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন যে স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে। ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধুই নিতে জানে কিন্তু দিতে জানে না। অপেক্ষা যারা করে তারা বোকা নয়, তারা বিশ্বাসী। অসহায় তো সে যাকে বোঝার মতো কেউ নেই। মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যদি শত্রুতার আপনজন হয়। একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। বুঝলে প্রিয়, সব জিনিস কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে সেরেও দিতে হয়। যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলোই সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না, দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে, সন্দেহ করে, কারণ কেউ কাউকে কখনো হারাতেই চায় না। মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে দাঁড়ায় আর মুখোশধারীর নিকট বেশি আটকে যায়। এক শ্রেণীর লোক গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্রর বিচার করে। আফসোস তাদের জন্য। কথায় আছে, শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। কথাটা কিন্তু মিথ্যা না, সবাই ছেড়ে যায় না। কেউ কেউ খারাপ সময়ে পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসাটা আসলেই সুন্দর। আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যর চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু আসে যায় না। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফুটানো মানুষটি আজ অবহেলা করে। পৃথিবীতে সবচেয়ে অসহায় সেই মানুষ যে হাসির আড়ালে নিজের সব দুঃখগুলো লুকিয়ে রাখে। নিজের স্বপ্নকে এতটাই সময় দিন যাতে আপনাকে একবার চোখে দেখাটাও মানুষের স্বপ্ন হয়ে থাকে, যার জন্য আপনি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নিতে পারেন। বেলা শেষে সেই মানুষটার উপর আপনার কোনো অধিকার থাকে না, সে ভালো থাকে অন্য কারো অধিকার হয়ে। পরিস্থিতি যেমনই হোক না কেন, যে খারাপ সময়ে তোমার পাশে ছিল তাকে ভুলে যেও না। বাস্তবতা যখন সামনে আসে তখন অনেক কাছের মানুষগুলো পর হয়ে যায়। শেষ রাতে অনলাইনে তারাই থাকে যারা একটু ঘুমের জন্য সারা রাত ছটফট করে। সময়ের সাথে যে সম্পর্কগুলো পরিবর্তন হয় সেগুলো সম্পর্ক নয়, শুধুই প্রয়োজন মাত্র। সৃষ্টিকর্তাকেও ভুলে যায় মানুষ আনন্দে উল্লাসে মেতে গিয়ে। আর একজন মানুষ আরেকজন মানুষকে ভুলে যাবে, এটা অস্বাভাবিকের কি? এক বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো যে ইবাদত করার জন্য সর্বোত্তম দিন কোনটি। তিনি বললেন যে মৃত্যুর আগের দিন। তিনি হতবাক হয়ে বলল, মৃত্যুর সময় তো কারো জানা নেই। বিজ্ঞ ব্যক্তিটি বলেন, তাহলে জীবনে প্রতিটি দিনকেই জীবনের শেষ দিন মনে করো। সব সময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন। কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন ইচ্ছা তেমনই আকার দেওয়া যায়। কন্যা সন্তান সবার ঘরে আসে না, শুধুমাত্র ভাগ্যবানরাই পায়। তাই কন্যা সন্তানকে আদরে আগলে রাখুন। অজুহাত আপনাকে পর করে দেয় আর অনুভূতি পরকে আপন করে নেয়। মুখে যাদের মিষ্টতা বেশি, ভিতরটা তাদের তিক্ততায় ভরা। সবার সামনে ভালো সাজলেও পিছনে আসলে ছুরি মারে তারা। সঠিক সংখ্যা ছাড়া যেমন শূন্যস্থান পূরণ হয় না, তেমনি সঠিক মানুষ ছাড়াও জীবনে ভালো থাকা যায় না। মানুষ যখন মানসিকভাবে শেষ হতে থাকে সে তখন একা থাকার পথ অবলম্বন করে। অন্য দোষ না খুঁজে সবাই যদি নিজের দোষটা আগে খুঁজতো তাহলে বোধহয় অর্ধেক সমস্যার সমাধান হয়ে যেত। বিশ্বাসে কখনো অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আছে
সেখানে বিশ্বাসঘাতকও আছে। দুটো অনুভূতি কখনো কাউকে বলে বোঝানো যায় না, পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনা। এই সমাজে ভদ্র হওয়া মানেই তোমার দুর্বলতার প্রথম ধাপ। যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন আপনি খুব ভালো। যেদিন আর সহ্য করতে না পেরে রেগে ফেটে পড়বেন, আর সেই দিনই হয়ে যাবেন অভদ্র মানুষ, আর আপনাকে নাম দিয়ে দিবে তোমাকে অনেক ভালো মানুষ ভাবতাম। ভালো পিতামাতা হতে চাইলে সর্বপ্রথম ভালো স্বামী স্ত্রী হওয়াটা জরুরি। আপনি ছেলে হলে এই 4টি কাজে কখনোই লজ্জা পাবেন না। নাম্বার 1, কর্ম করতে। নাম্বার 2, নির্দ্বিধায় সঠিককে সঠিক এবং ভুলকে ভুল বলতে। নাম্বার 3, যদি মনে করেন আপনার ভুল হয়েছে তাহলে সরি বলতে। নাম্বার 4, আপনি যে কাজ পারবেন না তাতে সরাসরি না বলুন। কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল, তখনই শুরু হয় অবহেলা। প্রত্যেক মেয়েরা যদি নিজের শাশুড়িকে নিজের মা মনে করতেন তাহলে পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রম নামে ঘর থাকতো না। আর প্রত্যেক শাশুড়ি যদি তার বউকে মেয়ে মনে করতেন তাহলে প্রতিটা সংসারে অশান্তি নামক কোনো শব্দ থাকতোই না। কিছু মানুষ একটা সময় আর কিছু হারানোর ভয় পায় না, কারণ সবচেয়ে বেশি যাকে হারানোর ভয় পেত সেই আজ হারিয়ে গেছে। আপনার স্ত্রী হলো আপনার প্রাণের বন্ধু এবং জীবন সঙ্গিনী। তিনি আপনার ইচ্ছা পূরণের এবং সর্বোত্তম ব্যবহারের সবচেয়ে নিকটতম ও যোগ্য ব্যক্তি। বাবার টাকা নয়, বাবা থাকাটাই যথেষ্ট। নিজের ভালো থাকা নিজের কাছেই রাখতে হয়, অন্য হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয়। জীবনে যদি কিছু করতে চাও তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও। কাউকে মনে পড়া আর কারো শূন্যতা অনুভব করার মাঝে অনেক পার্থক্য। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে। চোখের দৃষ্টির ব্যক্ত ভাষা তুমি যদি বুঝতে, পরিস্থিতিকে হার মানিয়ে আমায় আগলে রাখতে শিখতে। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি, নয়তো অন্য কারো। আত্মীয় হয়ে উঠেছে অনেকেই, তবে প্রিয় মানুষ হতে পারেনি কেউ। কাউকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলাটাই বোকামি। নিজের জন্য কিছুটা জায়গা রাখতে হয়, যেন কেউ ছেড়ে চলে গেলেও আপনি আবারও সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে মেলে ধরতে পারেন। টাকা দিয়ে ভালোবাসা কিনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। মানুষ সবচেয়ে বেশি বেহায়া তার কাছেই হয় যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত। রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে।